তার হাত ধরে ব্রাজিল জিতেছে বিশ্বকাপ। সর্বকালের সেরা ফুটবলারদের লিস্ট করলে অবধারিতভাবেই চলে আসে তার নাম। চোটের অভিশাপ না থাকলে রোনালদো নাজারিও হয়তো হতেই পারতেন সর্বকালের সেরা। যদিও কালে কালে অনেক বেলা হওয়ায় ফুটবলার হিসেবে ব্রাজিলকে আর কিছু দেওয়ার সুযোগ নেই তার। তাই রোনালদো এবার চান ব্রাজিলের হারিয়ে যাওয়া ফুটবল গ্লোরি ফিরিয়ে আনতে। সেজন্য তার চোখ এবার ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট পদের দিকে, আর তার সাথে জড়িয়ে গেছে মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার নাম। রোনালদো চান পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানিয়ে আনতে। একদিকে রাইভাল আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ জিতেছে, অন্যদিকে কোয়ার্টার ফাইনাল থেকে সেবার বিদায় নিয়েছিল ব্রাজিল। ব্যর্থতার দায় নিয়ে সেলেসাউদের কোচের পদ থেকে তখন সরে দাঁড়ান তিতে। সেলেসাউদের আশা ছিল কিছুদিন ফার্নান্দো দিনিসকে কোচ করে কাজ চালিয়ে তারপর কোপার আগে কার্লো আনচেলোত্তিকে নিয়োগ দেয়া। দুই পক্ষের কথাও নাকি হয়ে গিয়েছিল তেমনই। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ সংকটের জেরে ব্রাজিলের কোচ হতে আর আগ্রহ দেখাননি কার্লো। উল্টো রিয়ালের সাথে করেন চুক্তি নবায়ন। বাধ্য হয়েই ব্রাজিল কোচ বানায় দরিভাল জুনিয়রকে। ব্রাজিলের পথ হারানোর সেই শুরু। দরিভালের অধীনে ধুঁকতে থাকা ব্রাজিল বিশ্বকাপ বাছাইতে নেমে গিয়েছিল 6 নম্বরে। সবশেষ ভেনেজুয়েলার সাথে ড্র করে ব্রাজিল আছে বর্তমানে 4 নম্বরে। সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে ব্রাজিলের দুঃসময় শেষ করে তাদেরকে সঠিক পথে আনতেই কিনা রোনালদো এবার সিদ্ধান্ত নিয়েছেন সিবিএফ এর সভাপতি হতে। বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। ধারণা করা হচ্ছে রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। সেক্ষেত্রে রোনালদো নির্বাচনে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বর্তমান প্রেসিডেন্ট। রোনালদো তার খেলোয়াড়ি জীবন থেকেই ব্যবসা আর সামাজিক রাজনৈতিক দুনিয়ায় নিজের কানেকশন তৈরিতে ব্যস্ত ছিলেন। এমনকি বিচারিক দুনিয়ায়ও তার নেটওয়ার্ক বেশ স্ট্রং, যা নির্বাচনে দাঁড়ালে বেশ কাজে আসবে রোনালদোর। অন্যদিকে পেপ গার্দিওলার সময়টা খুব ভালো যাচ্ছে না ম্যান সিটিতে, আর এই মৌসুম পরেই শেষ হবে সিটির সাথে তার চুক্তির মেয়াদ। বর্তমানে সিটির নড়বড়ে পারফরমেন্স সহ অনেক কারণেই সিটির সঙ্গে তার চুক্তি নবায়ন নিয়ে আছে অনিশ্চয়তা। তাছাড়া এর আগে বেশ কবার কোনো জাতীয় দলের কোচ হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন গার্দিওলা, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো দ্য ফেনোমেনন। আনতে চান গার্দিওলাকে ব্রাজিল কোচের পদে। যদিও কাতার বিশ্বকাপের পরেও একবার পেপকে ব্রাজিলের কোচ হবার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তখন সে প্রস্তাব গ্রহণ করেননি গার্দিওলা। উল্টো ম্যান সিটির সাথে করেছিলেন চুক্তি নবায়ন। তাই রোনালদো চাইলেও শেষমেশ গার্দিওলার সাথে ব্রাজিলের ভবিষ্যৎ পথ চলা হবে কিনা তার উত্তর দেবে সময়।